সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আরও একটি মিনি ব্লগে। তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ দিন আর মনসা পুজো বাড়িতে তো খুব ধুমধাম করে আজকের দিনে এই যে মনসা পুজো পালন করা হয়। আর 4 দিন থেকে ধরে এই পুজোটা পালন করা হয়। তো আমরা তো বাড়িতে নেই, কিন্তু ব্যাঙ্গালোরে আছি আমি, বাবু আর ওর বাবা চলে এসেছে এই যে মনসা দেবীর মন্দিরে, মানে নাগ দেবীর মন্দিরে। আর অয়ন্তিকা কিন্তু স্কুলে আছে, যেহেতু তার ছুটি করা যাবে না, যেহেতু মন্দিরে পুজো করব, ঘরে নয়, তো তার জন্য কিন্তু ছুটি করাটা আর হলো না। তো আমরা কিন্তু এই যে পুজো পাঠ করে নিয়েছি। মা মনসাকে দুধ কলা, তারপরে হচ্ছে গিয়ে শিব ঠাকুরের মাথায় একটু দুধ ঢালা, সমস্ত কিছুই কিন্তু এই যে করে নিয়েছি। আর মন্দিরটা কিন্তু খুবই সুন্দর। আর আমরা নয়, এইখানে কিন্তু নাগপঞ্চমী, তাই এখানকার লোকজনও কিন্তু এখানে পুজো করতে আসছে। আর তারা কিন্তু হলদি কুমকুম, তারপরে ঘি মধু দিয়ে নাগদেবীদের একদম স্নান করিয়ে মাখিয়ে তার উপরে হচ্ছে গিয়ে দই দুধ ঢেলে তারা পুজো করছে। তার সঙ্গে কলা পান পাতা সেগুলো তো আছে। আর পুরোহিত মশাইও কিন্তু খুবই ভালো, সে কিন্তু একজন আসছে আর একবার করে এই যে পারছে না হাঁটতে, তারপরেও কিন্তু সে সুন্দরভাবে সবাইকে আলাদা আলাদাভাবে পুজো করিয়ে দিচ্ছে। তো বাড়িতে থাকলে তো আজকের দিনটা খুবই সুন্দর কাটতো। তো যাই হোক, আমরা কিন্তু এই যে পুজো করে চলে এসেছি। আসার পথে কিন্তু দোকানে এত সুন্দর লাল টকটকে টমেটো দেখে আর লোভ সামলাতে পারলাম না, নিয়ে আসলাম। তো টমেটো, সজনে ডাঁটা, মিষ্টি কুমড়ো এগুলো কিন্তু নিরামিষ দিনে কিন্তু খুবই ভালো সবজি। তো তার জন্য ওইগুলো নিয়ে আসলাম, যেহেতু নিরামিষ চলছে, তো তার জন্য কিন্তু আলু পনিরের সবজি আর হয়েছে সাদা পোলাও, তার সঙ্গে সেমইয়ের পায়েস বানিয়েছি। তো এখন বাজে হলো দুপুর ১:৩০। তো খাওয়া দাওয়াটাও কিন্তু সেরে নেব। তো খাবার এই যে বেড়ে নেব। আর পোলাওটা খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল, ঝরঝরে হয়েছিল। তো এই ৪ দিন কিন্তু আমরাও এখানে নিরামিষ খাবো।